আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই দেখতেছেন আমার ফার্মের পাশে যে গাছটা আছে, তো সেটা ডালের কারণে পর্যাপ্ত রোদ পড়ে না। তো আজকে ডিসিশন নিলাম গাছের ডালগুলো কেটে ফেলবো। একটা লোকের মাধ্যমে গাছের ডালগুলো কেটে ফেলতেছি। তো তার আগে হাঁসের ঘরটা ভালো করে ঢেকে নিছি, কারণ হাঁসগুলো খুব ভয় পাবে যেহেতু উপর থেকে ডাল পড়তেছে। তো ডাল কাটার পরে মোটামুটি দেখলাম যে ভালোই রোদ পড়তেছে, যেটা আমার বর্তমান সময় খুব দরকার। নিচে জায়গাটাতে অনেক টমেটো গাছ টাছ ছিল, বেগুন গাছ ছিল, সেগুলো উঠিয়ে ফেলছি। ঠিক মতো এবার সবজি করতে পারি নাই। জায়গাটাতে মাছা সিস্টেম করে বেড করবো ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে আপনারা সেটা দেখবেন। গাছ কাটার পরে পরিষ্কার করার কাজ চলতেছে। আশা করি আলো মতো ঢুকবে এখন মোটামুটি সুন্দরভাবে। তো শীত ভালোই পড়তেছে, যার কারণে পশু পাখি নিয়ে এখন একটু টেনশন আছে। যদিও মাশাআল্লাহ আমার সমস্ত পশু পাখি যথেষ্ট সুস্থ সবল। মুরগিগুলো ডিম পাড়তেছে। একটা মুরগি অবশ্য গুছে বসে গেছে, আর দুইটা মুরগি আছে যেটা ডিম পাড়তেছে। কবুতরগুলো মাশাআল্লাহ ভালোই সুস্থ সবল আছে, এবং কি সবগুলোই কোথাও কোনোটা ডিম দিচ্ছে, কোনোটা বাচ্চা নিয়ে আছে। প্রথম কালদুমের বাচ্চা হয়েছে, দুইটা ডিমের মধ্যে একটা ডিমের বাচ্চা পড়ছে দুদিন পরে। এটা হচ্ছে রাজগোল্লা, সেও ডিম নিয়ে আছে। এখানে একটা দেশি জোড়া নতুন করে মিলছে, একটা দেশি কবুতর থেকেও বাচ্চা নিয়ে আছে। তো আর কি, সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে কবুতরগুলো সুস্থ সবল থাকে, পশু পাখিগুলো সুস্থ সবল থাকে। আর গাছের ডাল কেটে ফেলার কারণে মোটামুটি এদিকে রোদ করতেছে এখন। সবসময় খেয়াল করা উচিত যাতে করে পশু পাখি অসুস্থ না হয়, কারণ অসুস্থ হয়ে গেলে আর কিছুই করার থাকে